এইরকমই জুমাতে মুসলিম বিশ্বে কোন মুসলিম আছে যে জুমার দিন জুমা পড়তে হবে না, রবিবারে পড়তে হবে বা সোমবারে, এরকম আছে? জুমাতে হাজির, জুমা হচ্ছে জুমাবারে, হ্যাঁ জুমাবারে জুমার নামাজ পড়তে হবে, হ্যাঁ আর জুমার নামাজ 2 রাকাত পড়তে হবে, ঠিক না? আর জুমার নামাজের আগে খুতবা দিতে হবে। কোনো দ্বিমত আছে কি? তাহলে এগুলি হচ্ছে আমাদের ঐক্যের পয়েন্ট, এগুলির ভিত্তিতে ঐক্য নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে খুঁটিনাটি যে ইখতলাফগুলি রয়েছে সেখানেও আল্লাহ এবং রসুলের দিকে ফিরিয়ে দিতে হবে সমাধানের জন্য। হুজুরদের দিকে ফিরেলে হবে না যে আপনার হুজুর বড় পাগড়িওয়ালা অথবা আপনি ওই হুজুরকে বেশি মহব্বত করেন সেজন্য তার কথাকে প্রাধান্য দিবেন, এটা কুপ্রবৃত্তির অনুসরণ করবেন। আপনি কোরআন সুন্নাহর অনুসরণ করলেন না, আপনি মনের চাহিদা পূরণ করলেন। আমার সাথে বা কারোর সাথে বিদ্বেষ আছে সেজন্য ভালো কথা বললেও কবুল করবেন না আপনি, এটা আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করলেন। এইরকমই ঈদ, ইসলামে ঈদ, নবী কারীম কয় ঈদের কথা বলেছেন? 3টা না 2টো? হ্যাঁ কি কি? ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তাহলে এই 2টো ঈদ, ঈদুল ফিতর হয় 1 শাওয়াল, ঈদুল আজহা হয় জিলহজ মাসের কয় তারিখে? 10 তারিখে। এতে কোনো দ্বিমত আছে? কোন মুসলিম বলছে যে ঈদুল ফিতর শাওয়াল মাসে নয় অন্য কোনো মাসে? আছে? জিলহজ মাসে ঈদুল আজহা নয় অন্য মাসে, এরকম আছে? কুরবানির দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখটা নিয়ে ইখতিলাফ আছে। সেই ক্ষেত্রেও ফিরিয়ে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আইয়ামে তাশরিকগুলিকে আইয়াম যাবহিন, জবাইয়ের দিন, কুরবানির দিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যেই মাযহাবে বলা হয়েছে যে কুরবানির দিন 4 দিন নয় 3 দিন, 10, 11, 12 শুধু, সেই মযহাবের ফতোয়া তাহলে ভুল। আর যেই মযহাবগুলি বলেছে আর তারাই হক পথে রয়েছে এবং তাদের দলের দিক থেকেও তারা ভারী আছে। এই ক্ষেত্রে তারা বলছেন যে কোরবানি হচ্ছে 4 দিন, 10, 11, 12, 13 তারিখ। তো ঐক্য নিয়ে আসতে হয় আমাদেরকে, ঐক্যের শিক্ষা নিতে হয় আমাদেরকে জুমা থেকে, জামাত থেকে, ঈদ থেকে। এখন এই ঈদুল ফিতর, ঈদুল আজহার জায়গায় কেউ যদি ঈদ মিলাদুন নবী পয়দা করে, তারা ঐক্য নিয়ে আসলো দল ভারী করে, তাদের দল কিন্তু ভারী। আপনার দেশে যারা ঈদে মিলাদুন নবী করে তাদের দল ভারী, তারা মুসলিম জাতির ঐক্য চায় না ফাটল ধরায়? ফাটল ধরায়। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো ঈদ দিয়েছেন, বাস 2টো ঈদ দিয়েছেন, তৃতীয় ঈদ দেন নাই। যারা অন্য ঈদ করে, নিজের ছেলের জন্মদিবস, মায়ের মৃত্যু দিবস, বাপের মৃত্যু দিবস, বিবাহ দিবস, আর এই দিবস সেই দিবস করে যারা, তারা ঐক্যের ডাক ডাকে না তারা ভাঙন ধরায়? তারা ভাঙন ধরায়। তারা ভাঙন ধরায়। তাহলে যারা নিজেদের বাড়িতে এই সব দিবসগুলি পালন করছেন অথবা পরিবারে, সমাজে বা দেশে বিভিন্ন দিবসগুলি পালন করছেন, আর সেই দিবসে ধুমধাম ঈদুল আজহা, ঈদুল ফিতরের চাইতে বেশি, তাহলে তারা ঈদুল ফিতর, ঈদুল আজহা, আল্লাহ এবং রসুলের দেওয়া ঈদগুলিকে ঠান্ডা করে দিচ্ছে। এগুলিতে কোনো গরম নেই, এগুলিতে কোনো খরচ খরচা নেই, এগুলিতে তেমন কোনো কিছু ধুমধাম নেই। এগুলিতে লুঙ্গি পরে কোনো রকম করে ঈদের নামাজটা পড়ে চলে আসলো পুরানা কাপড়ে, আর তারপরে আছে। আর না হলে কিছু লোক আজকাল গুনাহ করা শুরু করেছে, ঈদের নামাজ পড়ে সিনেমায় সবচেয়ে বেশি ভিড়। ভালো করে খেয়াল করে দেখবেন, ঈদের দিনে আমি সফরে যাচ্ছি তো দেখছি এক জায়গায় খুব ভিড় লেগে আছে। জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, এখানে ভিড় কেন? বলছে জানেন না আজকে যে ঈদের দিন? বলছি ঈদের দিন তো এখানে কেন ভিড়? এটা তো সিনেমা হল। বলছি সিনেমা হলে সবচেয়ে বেশি ভিড় ঈদের দিনে। কারা? হিন্দুরা সিনেমা হলে আসে ঈদের দিনে। যুবতীকে সাথে করে, স্কুল কলেজের ফ্রেন্ডদেরকে, গার্লফ্রেন্ড সাথে করে নিয়ে মুসলিমরা ঈদের দিনে সিনেমা হলে আসে দলে দলে। নামাজের মধ্যে ঐক্য শিখানো হয়েছে বহু দিক থেকে। নামাজের মধ্যে, নামাজ এমন একটি ইবাদত, শুধু নামাজ শারীরিক ইবাদত নয়, অন্তরের ইবাদত নয়, বাচনিক ইবাদত নয়, সব রকমের ইবাদত। এবং নামাজের সবচেয়ে বেশি ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ঐক্যের শিক্ষা দিয়েছে। নামাজে যতক্ষণ ইমাম আল্লাহু আকবার তাকবীর না দিয়েছে, আগে যদি তাকবীরে তাহরিমে দিয়ে নেয় নামাজ হবে? নামাজ বাতিল। আগেই যদি সালাম ফিরে দেন নামাজ হবে? নামাজ হবে না। আগে যদি সিজদায় চলে যান, রুকুতে চলে যান ইমামের একটু আগে, নামাজ হবে? নামাজ হবে না। জি,
বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি রুকু থেকে বা সেজদা থেকে ইমামের আগেই মাথা উঠিয়ে নেয় তার সম্পর্কে কি শুনিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন হাদিস? আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলাল ইমাম আন ইউহাব্বিরাল্লাহু রাসাহু রাসা হিমারিন আও সূরাতা হিমারিন। সেই ব্যক্তিকে ভয় করে না যে নিজের মাথা রুকু সেজদা থেকে ইমামের আগে উঠিয়ে নেই, যে আল্লাহ তার মাথাকে বা তার সুরতকে, রূপ চেহারাকে গাধার চেহারার সাথে, গাধার রূপের সাথে রূপান্তরিত করে দেবেন। গাধার চেহারা, আল্লাহ পাক চেহারায় তার চেহারাকে বিকৃত করে দেবেন। এ কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? ভয় লাগে না যে জেনে শুনে ইচ্ছা করে যদি ইমামের আগেই চলে যাও রুকু সেজদা অথবা রুকু সেজদা থেকে উঠে যাও, তাহলে আল্লাহ পাক গাধার সুরতে তোমার সুরাতকে পরিবর্তন করে দেবেন। একটু ভয় করো। এর মাধ্যমে কি শিক্ষা দেওয়া হয়েছে? এমন কোন বড় বাহ্যিক দৃষ্টিতে কোন বড় অপরাধ করেছে, কিন্তু ঐক্যে ফাটল ধরিয়েছে। ইমাম যাকে মসজিদের বানিয়েছেন তারই যদি আনুগত্য না করেন, তাহলে শাসক ইমামের কি করে আনুগত্য করবেন? আলেমের কি করে আনুগত্য করবেন? তার ওপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করে আনুগত্য করবেন? আল্লাহর আনুগত্য কি করে করবেন? এর মাধ্যমে আপনাকে ঐক্য শিখানো হয়েছে যে যতক্ষণ ইমাম রুকু সিজদায় না গিয়েছে, রুকু সিজদা থেকে না উঠেছে, ততক্ষণ পর্যন্ত উঠবে না। ইমাম ভুল করলো, পহিলা তাশাহুদ পড়লো না, দাঁড়িয়ে গেল, ইমাম সহ সিজদা করে, আমরা করি না? না করি না? কেন করব? দোষ করবে ইমাম আর সহ সিজদা আমরা মানে কেন করব? কেউ যদি যুক্তি পেশ করে ইমাম সাহেব ভুল করলো, আমরা কেন সহ সিজদা? আমরা বসে থাকবো, আপনি সহ সিজদা করেন, ঠিক না? না, চলবে না, আপনাকে সহ সিজদা করতে হবে। এর মাধ্যমে ঐক্য শেখানো হয়েছে যে আপনার ইমাম যখন ভুল করেছে, সুতরাং তাকে সহ সিজদা করতে হচ্ছে। তার সাথে সাথে ঐক্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে তোমরাও সকলে সহ সিজদা করো। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতার সোজা করা সম্পর্কে বলছেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, লা তুসাউন্না সুফুফাকুম, অবশ্যই তোমরা নামাজের কাতারগুলিকে সোজা করে নেবে। অবশ্যই ফরজ, জরুরি, ওয়াজিব। আউলা ইউখালিফান্নাল্লাহু বাইনা ওজুহিকুম, আর না হইলে আল্লাহ তোমাদের চেহারাগুলিতে বিরোধ পয়দা করে দিবেন। চেহারাই বিরোধ পয়দা করে দাও। এখানে চেহারা বলতে কোন ভাষ্যকারগণ বলেছেন বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরে আল্লাহ ফাটল ধরিয়ে দিবেন। আর এটা বাস্তব সত্য। কাতার যদি সোজা না থাকে আর কাতারে না মিলানো হয়, দূরে দূরে ছটকে যারা নামাজ পড়ে, শয়তান পাশে এনে কিছু লোকেরা নামাজ পড়ে, আছেন আমাদের দেশে কিছু লোকেরা, ও পাশে এত অ্যালার্জি শরীরে থাকে যে নামাজে আসলে কমপক্ষে আধা দূরে থাকবে, ঠিক না? দূরে থাকবে, কাছে ভিড়বে না, লাগছে অ্যালার্জি। আর শয়তানকে সুযোগ দিচ্ছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তানকে আমি দেখতে পাচ্ছি তোমার কাতারে ফাঁকা জায়গায় ঢুকছে, ফাঁকা জায়গায় শয়তান ঢুকছে, ও শয়তানকে ঢুকাবে। যারা নামাজে পাশে শয়তান নিয়ে নামাজ পড়তে চায় তাদের নামাজ কেমন হবে বলেন তো দেখি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা অবশ্যই কাতার সোজা করবে, আর না হইলে আল্লাহ তোমাদের চেহারায়, তোমাদের অন্তরে ফাটল ধরিয়ে দিবেন, অন্তরে ফাটল ধরিয়ে দেবেন। বাস্তব সত্য। পাশের লোকটি যদি আপনার সাথে সেটে না আসে বা কাতারে আগে পিছে হয়ে থাকে, তো আপনার অন্তরে ঘৃণা ছড়াবে না? আপনার অন্তরে ঘৃণা হবে। ও চাইবে যেন তার মতো হন, আর আপনি চাইছেন যে আপনার মতো হোক। ফাটল ধরে না? স্বাভাবিক ফাটল ধরে, স্বাভাবিক মনক্ষুণ্ণ হয়। এখানে ফাটল শুরু হইল। যদি কাছে না আসতে চায়, আপনি ওকে বলছেন যে একটু সেটে যান, না ছাড়তে চাই না, তা আপনার অন্তরে একটু ঘৃণা ছড়াবে না? তার অন্তরে ঘৃণা, আপনার মনে তখন কি হলো? অশ্বাস আসলো যে আমাকে ঘৃণা করে, আমার শরীরের সাথে শরীর মেলাতে চাই না, আমার কাছে ভিড়তে চাই না। ফাটল ধরবে না? নবী সত্য কথা বলেছেন। তাই নামাজের কাতার সোজা করার মাধ্যমে এবং কাতার মেলানোর মাধ্যমে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই নামাজের ক্ষেত্রে নবী বলছেন, আকিমু সুফুফ, তোমরা কাতারগুলিকে আকিমু সুফুফ সোজা করো, ওয়াহাজু বাইনাল মানাকিবে, আর কাঁধগুলিকে তোমরা বরাবর করে নাও, ওয়াসুদ্দুল খালা, ছিদ্রগুলিকে বন্ধ করে দাও, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, আর তোমরা তোমাদের পাশের ভাইদের পাশে নম্রতা অবলম্বন করে নরম হয়ে যাও। অনেকে যে জায়গা নিয়েছে এমন টাইট হয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক বেচারা একটু জায়গা পেয়েছে, ঢুকে অশান্তিতে পড়ে গেছে, হচ্ছে না, একটু নরম হচ্ছে না। কিন্তু একটু নরম হয়ে গেলেই কাজ হয়ে যায় না? একটু যদি নরম হয়ে যান তাহলে কিন্তু বেচারা জায়গা পেয়ে যায়। এই জন্য ভালো করে পরীক্ষা করে দেখবেন, পহিলা রাকাতে যে একটু চিপা জায়গায় ঢুকে, পহিলা রাকাতে খুব কষ্ট লাগে,
দ্বিতীয় রাকাতে তখন ওর শয়তানটা একটু দূরে সরে যায়, ধীরে ধীরে দেখবেন অটোমেটিকলি জায়গা হয়ে যায়। ভালো পরীক্ষিত, কিন্তু জায়গা হয় না জায়গা হয়ে যায়। কোথা থেকে জায়গাটা আসলো? প্রথম যখন ঢুকছিলেন আপনাকে চান্সই দিছিল না, আরে এমন করে চেপে ধরেছে, হটতেই চাইছে না, একটু নরম হতেই চাইছে না। নবীর হাদিস বিরোধী কাজ। আরে নরম হয়ে যান, প্রথমখানে নরম হয়ে যান না, দ্বিতীয় রাকাতে গিয়ে সেজদায় গিয়ে তারপরে সেজদা থেকে উঠে একটু নরম হয়েছে, তখন আপনি একটু স্বস্তি লাভ করেছেন যে একটু জায়গা পেলাম, ঠিক না? জি হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো, ওয়ালা তাজাউ ফুরুজাত লিশ-শাইতান, শয়তানের জন্য শূন্য জায়গা, খালি স্থান ছেড়ে দিও না। তাহলে খালি জায়গা রেখে নামাজ পড়া, যে দুই পায়ের মাঝখানে শুধু 4 আঙ্গুল বা 1 বিঘত আমরা রাখবো, আর এদিকে কাঁধ লাগলো না, পাও লাগলো না, শরীরের সাথে শরীরও লাগলো না, আর মাঝখানে একটু করে জায়গা রেখে দিলাম, এগুলো হচ্ছে শয়তানের জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে ভালো করে শুনেন এবং নামাজকে ঠিক করার মাধ্যমে ঐক্য নিয়ে আসার চেষ্টা করেন। নামাজে যাদের ঐক্য আসে না, বাকি আর কোন কাজে ঐক্য আসবে? ওমান ওয়াসাল্লাহ সাফান ওয়াসাল্লাহুল্লাহ, আর যারা কাতার মিলিয়ে নেবে আল্লাহ তার রহমতের সাথে তাদেরকে মিলিয়ে নেবেন। ওমান কাতা সাফান, আর যারা কাতারকে বিচ্ছিন্ন করে রাখে কাতাহুল্লাহ, আল্লাহ তাকে বা তাদেরকে রহমত থেকে বিচ্ছিন্ন করবেন। সুনানে আবু দাউদের হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। এই মর্মে আরও বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলি আর বললাম না। ঐক্য নিয়ে আসতে হবে ইবাদত বন্দেগী, আকীদা, তাওহীদ, সুন্নাত, এগুলি আলোচনার পরে শেষ পয়েন্ট একটি বলবো, সেটা হচ্ছে অন্তর পরিষ্কার রাখার মাধ্যমে। অন্তর পরিষ্কার শিরক থেকে তো হবেই, মুনাফিকি থেকে হবেই, কিন্তু তার সাথে সাথে যে কোনো মুসলিম ভাই বোন সম্পর্কে কোনো কিছু যদি ঘটেও যায়, সে আপনার কাছের রক্তের সম্পর্কের লোক হোক অথবা দূরের লোক হোক, যার সাথে রক্তের সম্পর্ক নেই, অন্তরকে পরিষ্কার রাখার মাধ্যমে ঐক্য নিয়ে আসতে হবে। অন্তরে যদি ভাঙন ধরে থাকে, তাহলে শরীরকে শরীরের সাথে মিলিয়ে কোনো কাজ হবে না, মোয়ানাকা করে কোনো কাজ হবে না, কোলাকলি করে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। পাশাপাশি একসাথেই চাকরি করেন, একসাথে ডিউটি করেন, একসাথে 3 বার করে খাওয়া দাওয়া করেন, তারপরে যদি অন্তরে মিল না থাকে, একই রুমে বাস করেন 10 বছর ধরে, তারপরে অন্তরে ফাটলের কারণে আপনাদের মধ্যে ঐক্য নেই। একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, একই বাপের হোটেলে খাওয়া দাওয়া করছেন, একই ঘরে বসবাস করছেন, তারপরে ঐক্য যদি অন্তরে না থাকে, তাহলে কখনো একই ঘরে বাস করে এক মায়ের পেটের হয়ে ঐক্য আনা যায় না। এই জন্য সালামাতুল কুলুব, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত রকমের হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কলহ থেকে, মনোমালিন্য থেকে, এই রকমের বহু যেগুলো অন্তরের ব্যাধি রয়েছে, অন্তরের ব্যাধি থেকে, আমরাদুল কুলুব, অন্তরের যে শাহওয়াতের ব্যাধি, সংশয়ের ব্যাধি তো আছেই, যেগুলি শিরকের ব্যাধি, মুনাফিকের ব্যাধি, সন্দেহের ব্যাধি ইত্যাদিগুলো তো আছেই, কিন্তু শাহওয়াত কুপ্রবৃত্তির যে ব্যাধিগুলি রয়েছে, দুনিয়ার স্বার্থকে বড় করার জন্য অন্তর পরিষ্কার হতে চাই না, এতে থেকে অন্তরকে মুক্ত করার মাধ্যমে ঐক্য নিয়ে আসতে হবে। এই মর্মে সূরায়ে শুআরার আয়াত নম্বর 88, 89 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। স্মরণ করো, আল্লাহ পাক বলছেন যে দেখো ওই দিনকে, যেই দিন না কারো ধন সম্পদ কাজে আসবে, আর না ছেলে মেয়েরা কাজে আসবে, সন্তানরা কাজে আসবে, কিছুই কাজ আসবে না, ধন জন কোনো কিছুই কাজে আসবে না সেই দিনে, কিয়ামতের দিনে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে কাজে আসবে ওই লোকদের আকীদা, আমল এবং চলাফেরা যারা সুস্থ অন্তর নিয়ে, ব্যাধিমুক্ত অন্তর নিয়ে, কালবে সালিম নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কালবে সালিমের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন। তাহলে কিয়ামতের দিনে একমাত্র আপনার অন্তর যদি সাফ থাকে, শিরক থেকে পরিষ্কার, কুফরি থেকে পরিষ্কার, মুনাফিকি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার কলহ বিবাদ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, হিংসা বিদ্বেষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার শত্রুতা থেকে, যে কোনো দুনিয়ার স্বার্থকে বৃহৎ করে দেখা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, এই রকম যদি মুক্ত থাকে অন্তর, তাহলেই সেই অন্তরওয়ালাই সফল কাম হবে কিয়ামতের দিনে। আল্লাহ পাক কোরআন কারীমের এই দুটো আয়াতে বলেছেন। আবু হুরায়রা